আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি প্লাস টিভি থেকে আমি রাহি আপনাদের সাথে। আগামী 25শে জানুয়ারি রোববার সকাল 11টায় পা রাখছেন চট্টগ্রাম মাটিতে বিএনপির চেয়ারম্যান তারেক জিয়া। এই উদ্যোগে ফজলিক নিবাসী এবং সমস্ত নেতাকর্মীরা একটা পরিস্থিতি সভার আয়োজন করেছেন। জেনে নিচ্ছে বিস্তারিত ঘটনা, আমাদের সাথেই থাকুন। নিউজ ডেস্ক প্লাস টিভি রাহি। স্পিকার নাই, সাউন্ডটা একটু বাড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ এই সব তুমি দান করেছো, লক্ষ পরিজন বিরতি করে নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, ইমাম মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন প্রত্যেকের কদমে সবটুকু পৌঁছায় দাও। আমিন। রব্বুল আলামিন, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের আবহাওয়ার উপরে পৌঁছে দাও। আমিন। খাস করে আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের জনম দুঃখিনী মা বাপ যাদের কবর বেশি হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ যারা দুনিয়ার বুকে বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক নসিব করে দাও। আমরা যারা হাত তুলেছি মাবুদ, আমাদের সবাইকে ঈমানে আমলে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের বেকারত্ব দূর করে দাও। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হালাল রিজিকে ভরপুর করে দাও। রব্বুল আলামিন, তুমি তো আছেন, আশা করি ইনশাল্লাহ আমরা ওনার জন্য মাঠ পর্যায়ে কাজ করব এবং ঘরে ঘরে গিয়ে ওনার জন্য ভোট চাবো। বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। ইনশাল্লাহ 12 তারিখ আমরা ধানের শীষের বিজয় নিয়ে ঘরে ফিরবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে আমরা এখানে 25 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার যে আজকে আমরা এখানে 25 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার যে ফয়জলেক নুরিয়া মাদ্রাসা ইউনিট কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার উপস্থিত নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা যারা উপস্থিত আছেন এবং আমার সহযোদ্ধা ভাইদেরকে আসসালামু আলাইকুম। আসলে এখানে আমার বলার কিছু নেই। ভোট যখন আসতো, এই বিগত 17 বছর আগামী 12 ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিই, এটি আমাদের আর কোনো কিছু নেই। এগুলো আমাদের আর কোনো কিছু পাবার সুযোগ নেই। আমরা দীর্ঘ 14 বছর অনেক লাঞ্ছিত হয়েছে, একটা ভোট দিতে পারিনি। এখন আগামী 12 ফেব্রুয়ারি আমরা ভোট দিব, এটি আমাদের প্রতিটা কোনো সাবজেক্ট এখানে নেই। আমাদের একটাই সাবজেক্ট, 12 তারিখে আমরা ভোট দিব। আমরা সবাই চারদিকে সবাইকে বলবো, আমার মা, খালা, চাচা, চাচি যারা আছে সবাইকে নিয়ে 12 তারিখ সকাল 6টা থেকে 7টা থেকে সকল নেতৃবৃন্দ এবং ফয়জলিক ইউনিটের সকল নেতৃবৃন্দকে উদারত আহ্বান জানাবো, আগামী 25শে জানুয়ারি তারেক রহমানের মহাসমাবেশে আপনারা সকলে উপস্থিত হয়ে এমন একটা মেসেজ সারা বাংলাদেশকে জানান দিবেন যে তারেক রহমান মা, মাটি এবং এই বাংলার এক অবিসংবিধিত নেতা হিসাবে আবির্ভাব হয়েছে। আমি একটু সময় নিয়ে বলতেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেই জিনিসটা এখন সকলের সম্মুখে আসছে, বিগত নির্বাচনগুলোতে দল বিরোধী দল কোনটা
অ্যান্টি দল কোনটা সেটা প্রকাশিত ছিল। কিন্তু এখন এমন একটা সংগঠন আবির্ভাব হয়েছে, আমি এটাকে কখনোই সংগঠন হিসাবে মনে করি না। কেননা তাদের রাজনীতি এবং তাদের নীতি নৈতিকতা এবং আদর্শ বলতে কোনো কিছুই নির্ধারিত নাই। এখানে আমরা যারা উপস্থিত আছি, যদি আপনারা কারোর সাথে তর্ক বিতর্কতে লিপ্ত হন কিংবা কোনো ধরনের ডায়লগ আলোচনা হয়, তাদেরকে যদি প্রথমেই কৌশল করা হয় যে আপনারা কোন আদর্শে রাজনীতি করেন, তারা কখনোই সুস্পষ্ট কোনো উত্তর দিতে পারবে না। কেননা তারা এই বাংলাদেশের ভূখণ্ড এবং এই স্বাধীনতা, এই সার্বভৌমত্বকে কখনোই স্বীকার উচ্ছৃঙ্খলতা সহ্য করে না। নির্বাচন করতে হলে, ভোট পেতে হলে মানুষের মনকে জয় করতে হবে। আর মানুষের মনকে জয় করতে হলে আমরা সহনশীলতা, ধৈর্য রেখে ঘরে ঘরে যেতে হবে। আমাদের কথা থাকবে আমরা কিভাবে নির্বাচনে জয়ী হব, এবং সেই জয়ী হলেই আমাদের দল কিভাবে ক্ষমতায় যাবে। আমরা যেইভাবে আছি, আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বলে গেছেন, গুরুত্বভাবে একটি দল ঘরে ঘরে যাচ্ছে, বিভিন্ন আইডি কার্ড সংগ্রহ করছে। সেইভাবে যেন যারা এগুলো করে, বিশেষ করে মহিলা দিয়ে করতেছে, আপনারা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মা বোনদের দিয়েও আমরা ঘরে ঘরে যেতে হবে। প্রত্যেক লোক বীর চট্টলায় এই পুণ্যভূমিতে আগামী 25 তারিখ পা রাখতে যাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। আমাদের নেতার এই আগমন কেবল একটি সফর নয়, এটি বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামের এক নতুন দিগন্ত। তারুণ্যের অহংকার তারেক রহমানের হাত ধরেই আমরা একটি বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আসুন আমরা সবাই মিলে 25 তারিখ শান্তিপূর্ণ ও শৃঙ্খলভাবে আমাদের প্রিয় নেতাকে এমনভাবে বরণ করে নেই যা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকে। দেশনায়ক তারেক রহমানের আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ভোট করার একটা সুযোগ পেয়েছি, তো সবার প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা সবাই যে যে যার অবস্থান থেকে সবাই দানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করার চিন্তা ভাবনা মাথায় রেখে আমাদের চায়ের আসনে যে লায়ন আসলাম চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ। আপনারা সবাই, আসলে আমার বলার কিছু নেই, আপনারা সবাই জানেন ভোটের আগে যেভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমরা বসবাস করে আসছি, এই চিন্তা ভাবনা মাথায় রেখে আপনারা আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের দানের শীষকে জয়যুক্ত করবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শুভেন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ভাই আপনারা বসেন না, চেয়ার খালি, আপনারা দাঁড়িয়ে থাকেন না, বসেন, একটু বসেন। এই শেষ পর্যায়ে মার্কা কি আছে? কি মার্কা? ধানের শীষ, খালেদা জিয়ার, তারেক জিয়ার, জোরে বলেন। 25 তারিখ সারাদিন আপনারা যারা 2009 সাল থেকে 2014 সাল থেকে 2018 সাল থেকে 2024 সালে যারা ভোট কেন্দ্রে গেছে, তাদেরকে আপনারা ফলো করবেন। কারণ কি জানেন, তারা ক্যাপ্টেন আলমের সাথে একসাথে হয়ে যায়, বিভিন্ন অপকর্ম করছে, তাদেরকে ফলো করবেন। আর 8 তারিখ থেকে
12 তারিখ পর্যন্ত এইসব মুরব্বী আপনার চিহ্নিত হবে ইনশাল্লাহ। এটা বলে আমার বক্তব্য শেষ করতে আমার সাথে একটু ভালো না, বুঝছেন? তাহলে আরও বলতাম এইসব ধর্ম ব্যবসা থেকে ফলো করবেন। ধর্ম ব্যবসায় এখানে বিভিন্ন আওয়ামী লীগের তেনা ফাটা নেতা, লঙ্গি ফাটা নেতাদেরকে বিভিন্ন ডোনেশনের কাজ করতেছে। আমি অলরেডি কয়েক জায়গায় দেখছি। আমি আমার সিনিয়র আমার রাজীব কাকার বলছিলাম, রাজীব কাকা বলছি একটু ধৈর্য ধরেন, কিন্তু এটার জন্য কিন্তু কেউ ছাত্র হবে না, ছাত্র হবে না। আমার ভয় থাকে এলাকা চলে যাবে, অপকর্ম করতে পারবে না, এটি আমার শেষ কথা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আমরা আগামী 25 তারিখ সকাল 8টা থেকে 25 তারিখ সকাল 8টা থেকে সবাই এখানে উপস্থিত হয়ে আমরা প্রোগ্রাম মাঠে যাবো ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান আসতেছে। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া অমরক, তারেক জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই সংসদীয় আসন 4-এ আমরা লায়ন আসলাম চৌধুরীকে, আমরা এখানে যারা উপস্থিত আছি সকলে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে সোচ্চার করে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সকালবেলা ঘুম থেকে উঠে 8টা থেকে ভোটের কার্যক্রম শুরু হবে। আমরা সকলে দলবদ্ধভাবে পরিবার পরিজন নিয়ে উপস্থিত হয়ে সরব ভোটের উপস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করে দিব লায়ন আসলাম চৌধুরী কত জনপ্রিয়। এবং তারই সাথে সাথে আমরা লায়ন আসলাম চৌধুরীকে যেভাবে বিজয়িত করব, লায়ন আসলাম চৌধুরী বিজয়ী হলে দানিশ শীষ মার্কা বিজয়ী হবে। দানিশ শীষ মার্কা বিজয়ী হলে দেশ নায়ক আগামী রাষ্ট্র কারিগর জনাব তারেক রহমান হাত শক্তিশালী হবে। আমরা শুধু তারেক রহমান, জিয়াউর রহমান এবং আমাদের আপসীর নেত্রী আমরা যাকে হারিয়েছি রাজনীতির অঙ্গনে, বেগম খালেদা জিয়া আর হবে না। বেগম খালেদা জিয়ার শরণার্থে তার যে কৃতকর্ম যে আমাদের ফলন দিয়ে গেছে বাংলাদেশে, বেগম খালেদা জিয়ার যে ধরনের কর্মযোগ্য এবং বেগম খালেদা জিয়া যে বাংলাদেশকে স্বপ্ন দেখেছে বৈষম্যহীনভাবে এবং গণমানুষের জন্য, সাধারণ মানুষের জন্য উনি সারা জীবন রাজনীতি করে গেছে। তার সম্মানার্থে তার দলকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সকলে ভোটের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা তারপরে এই 12 তারিখ আমরা সারাদিন লায়ন আসলাম চৌধুরীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো এবং 25 তারিখ তারেক রহমানের আগমন উপলক্ষে আপনারা সবাই উপস্থিত থাকবেন, আমাদের হাতকে শক্তিশালী করবেন এবং সবাইকে আমি আমার এই দাওয়াতটা সবার কাছে পৌঁছিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের এই কেন্দ্রকে এবারে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ইউনিট বিএনপি মোহাম্মদ বাদল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 25 তারিখ আগমন উপলক্ষে আলোচনার আমাদের যে নেতৃবৃন্দ উপস্থিত আছে তারা দিক নির্দেশনা দিবেন। আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফজলে আব্দুল হামিদ সরফ, মালিক কল্যাণ সমাজ। দিনের ভোট রাতে করছে, দেখানো নির্বাচন করছে, দাবি নির্বাচন করছে, কিন্তু এই 24-এর আন্দোলনের পরে আজকে আমাদের এমন একটা দিন, এমন একটা রজনী আসছে, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা আগে দেখেছি যে নির্বাচন আসলে মানুষ কত আনন্দ ফুর্তি করত, কত একটা ইমেজ মানুষের ভিতরে একটা মহব্বত থাকতো, একটা মিল মহব্বত থাকতো।
এই গ্রুপ ওখান দিয়ে যাচ্ছে মিছিল নিয়ে, এই গ্রুপ ওখান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছে, কি একটা সৌন্দর্য। কিন্তু এই স্বৈরাচারী ফেসিস্ট সরকার মানুষের মুখে, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের মুখে তো মানে গলা চিপে ধরেছে, এমনকি সাধারণ খেটে খাওয়া মানুষদেরকেও অস্বাভাবিক নির্যাতনের উপরে রাখছে। আর ভাইরে, সত্য সবসময় সত্য। আপনি যতই চেষ্টা করবেন সত্য কখনো ঢাকতে পারবেন না, অপরাধ আপনি ঢাকতে পারবেন না, অপরাধ উন্মোচন হবে। যেহেতু আমরা একটা গণতন্ত্র পাইছি, একটা বিপ্লব পাইছি, তো আমি আশা করব আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের সাথে সংযুক্ত আছি, আমরা এই আগামী নির্বাচনকে কেন্দ্র করে 12 তারিখের নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষদেরকে উৎসাহ করব, জানি তারা ভোট কেন্দ্রে যায়। কারণ এখন যার যার ভোট সে দিতে পারবে, যার যার গণতন্ত্র অধিকার আছে, আর সেই অধিকার খারাপে। আর বিশেষ করে আমরা এখন খেয়াল করতেছি যে কিছু মব সৃষ্টিকারী ফ্যাসিস্টের দোসর, তারা মানুষের ঘরে ঘরে যাইনে ভোটার আইডি কার্ড নিচ্ছে, নাম্বার নিতেছে। হ্যাঁ, তো এই নাম্বার নেওয়া, ভোটার আইডি কার্ড নেওয়া আমার মনে হয় যে নির্বাচন আচরণ বিধিতে পড়ে না। এগুলা তো এগুলো আপনারা খেয়াল করবেন। হাতকে শক্তিশালী করতে চাই। ইনশাআল্লাহ 25 তারিখ আমাদের প্রান্তীয় নেতা তারেক রহমান আসছে, ওনাকে স্বাগতম জানানোর জন্য প্রত্যেক এলাকা থেকে যেভাবে করে আমরা প্লেগ্রাউন্ড মাঠে যাব, সর্বোচ্চ অধিকার রাখবো আমাদের ফয়জলিকবাসী। আমাদের ফয়জলিক থেকে সর্বোচ্চ লোক নিয়ে আমরা প্লেগ্রাউন্ডে উপস্থিত থাকব এবং আমাদের নেতাকর্মীরা যেমন নির্দেশনা দিবেন আমরা সেইভাবে আমাদের কর্মকাণ্ডগুলো করব। লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর গণমানুষের নেতা, ওনার কথাগুলো আমরা তুলে ধরব। আমরা কোনো মিথ্যাচার, কোনো মিথ্যার আশ্রয় নেব না। কোনো মিথ্যা বলে জান্নাতের সার্টিফিকেট আমরা দিতে পারবো না। জান্নাতের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চাবেন জান্নাত দিবেন, যাকে চাবেন জাহান্নাম দিবেন। যারা এই সমস্ত বক্তব্যবাজি বক্তব্য দিবে ওদের আশেপাশেও আমরা থাকতে চাই না। ইনশাআল্লাহ তারেক রহমান যে সমস্ত কথাবার্তা বলেন এবং দেশ নিয়ে যে অঙ্গীকার করেন, ইনশাআল্লাহ এই বাস্তবায়নকে বাস্তবিতে রূপরেখা নেওয়ার জন্য আমাদেরকে মাঠে থাকতে হবে, দানের শীষের পক্ষে থাকতে হবে, জনগণের পক্ষে থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শাহিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আকবরশাহ থানা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপ্না আপাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাইকে বলতেছি 12ই ফেব্রুয়ারি আপনারা ভোট দিবেন, আমরা ভোট দেবো এবং কি সাধারণ মানুষকে উৎসাহ করবো ভোট দেওয়ার জন্য এবং লায়ন আসলাম চৌধুরীর হাতকে আমরা শক্তিশালী করব। নুরিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে বিপুল ভোটে ওনাকে পাস করাবো আমরা, এটা বলে বক্তব্য রাখতেছি। ধন্যবাদ স্বপ্না আপাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ইয়াং জেনারেশন তরুণদের কিভাবে কর্মসংস্থান তৈরি করা যাবে, ওই বিদেশিদের আপনার ব্যাংক সুবিধা থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে শুরু করে এবং যেই দেশে যাবে ওই দেশে কর্মসংস্থান নিশ্চয়তাকরণ সহ সকল ধরনের উপকারের ব্যাপারগুলা ওই কার্ডের ভিতরে সংযুক্ত আছে। এই জিনিসগুলা আমরা সকলের পরিবারকে জানাবো, পরিবারের পাশাপাশি প্রতিবেশীকে জানাবো, প্রতিবেশীর পাশাপাশি সমাজকে জানাবো। এইভাবেই আমরা দৃঢ়তার সাথে এবং আত্মবিশ্বাস নিয়ে, বিএনপি হচ্ছে তৃণমূলের দল, সাধারণ জনসাধারণের দল এবং সাধারণ কর্মীদের দল এবং দল বাদেও এই সুবিধাগুলা, দল বাদেও সাধারণ জনগণের জন্য এই সুবিধাগুলা তারেক রহমান উপস্থাপন নিয়ে আসছে। এবং আই হ্যাভ এ প্ল্যান, যে শব্দটা বলছে
উনি উনার স্বপ্নটা বাস্তবায়ন করবে এই বাংলার স্বাধীন সার্বভৌমত্ব সকল জনসাধারণের মাধ্যমে। এরা সকল নেতাকর্মী, সকলে পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে এগুলো অবহিত করবেন। এবং আমি এখানে আমাদের অভ্যন্তরীণ বৈঠক এনে আমরা এমন কোনো আচরণ করব না কারোর সাথে নির্বাচনের আগ বা পরেও যে একজন মানুষের মনে কষ্ট যাবে। বার্তা স্পষ্ট, আমি আপনাদের যতই আপন হই, আমি যেদিন নষ্ট হয়ে যাব সেদিন আমারে সবাই পরিহার করবেন। আমি আমারে দিয়ে বলছি, এখানে অন্য কেউ যদি জনদুর্ভোগ কিংবা জনগণের ক্ষতি সাধন হয়, এই ধরনের কেউ কিছু করলে তার দায়ভার দলও নিবে না এবং এই সমাজও নিবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কোনো দুষ্কৃতিকারী দল এবং দলের বাহিরে কিংবা অন্য কোনো অপসংগঠন কারোর সাথে কোনো ধরনের স্পর্শ, এই আশাবাদ থাকবে সকলের নিকট। এবং আগামীকালকে শুক্রবার আসর নামাজের পরে আমরা এখানে আমরা অস্থায়ীভাবে, যেহেতু আমাদের এখানে বসার মতন ওই ধরনের কোনো স্পেস নাই, আমরা এখানেই বসবো। এখান থেকে সবাই এলাকায় সকল জনসাধারণের ভিতরে নির্বাচনী প্রচারণায় উৎসব মুখরভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করব। এবং নির্বাচনী প্রচারণায় যখন যাব, আপনারা জিনিসগুলো ফলো করবেন। যখন একজন কথা বলবে, মনে করেন সুফিয়ান আঙ্কেল কথা বলতেছে একজন সাধারণ ভোটারের সাথে কিংবা এলাকার একজন সাধারণ মানুষের সাথে, আমরা ওইখানে যারা উপস্থিত থাকব সকলে ধৈর্যের সাথে দাঁড়াই থাকব। সকলে যদি কথা বলি, যাকে বুঝাবো উনি কিছু বুঝবে না। এবং মহিলাদের ক্ষেত্রেও সেম, যখন আপনার মহিলার যে কোনো একজন বুঝাবে, আমি এগুলা ব্রিফ করছি সন্ধ্যায়, একজন বুঝাবে, সাথে আমরা সকলে সহ অবস্থান করব এবং উনাকে বোঝানোর সুযোগ দিব। ওইখানে যদি আমরা 10 জন যাই, 10 জন কথা যদি একজনের সাথে বলি, উনি কথা কিছুই বুঝবে না, বিরক্ত হবে, তিক্ত হবে। আমরা এই জিনিসগুলো ফলো করব। সদ্য ঘোষিত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইফতি, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ হোসেন সহ আমার অগণিত নেতাকর্মী এবং এলাকার সম্মানী ব্যক্তিগণ, আমি বিশেষ করে আজকে এই বিষয়টা কেন বলতেছি, গত 17 বছর আমরা রাজপথে অনেক প্রতিকূলতার সত্ত্বেও এখানে উপস্থিত যারা আছেন, কেউ আমাদের কোনো প্রোগ্রামে কিংবা আর্থিক অসচ্ছলতা এবং রোগে বালাইয়ে বিভিন্ন ধরনের বিপর্যয় আসছে, কিন্তু আমাদের ছেড়ে কেউ যায় নাই। আমি গর্ব নিয়ে এবং এখানে আমরা যারা উপস্থিত আছি সকলে, এখানে উপস্থিত যারা আছেন সকলকে নিয়ে আমরা সারা বাংলাদেশে গর্ব করি। সারা বাংলাদেশে, শুধু মহানগরে চট্টগ্রামে না, আমরা যেখানেই যাই আমাদের মিছিলের বহর এবং আমাদের যে শ্রম, আমাদের যে প্রজ্ঞা এবং আমাদের যে ত্যাগ, এটা আমরা উপস্থাপন করি। এটা আমাদের এখানে যারা উপস্থিত আছি, শুধু আমাদের এখানে যারা উপস্থিত আছি এবং যারা শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত হইতে পারি নাই, সকলের এই প্রাপ্ত জিনিসটা, এটা আমি এলাকার এখানে যারা আছেন, কেউ কারোর দিক দিয়ে, ত্যাগের দিক দিয়ে ছোট বড় কারোর কম নাই, সকলে সমান। এটা বলছি প্রাথমিক অবস্থায়। আজকে মূলত আমরা এখানে বসছি অত্যন্ত আনন্দের সাথে, যেভাবে বসছি তেমন শোকাহত। আমরা গত 17 বছর যাকে নিয়ে রাজনীতি করেছি, যার নীতি আদর্শের লালন করে আমরা রাজনীতি করেছি, আমরা তাকে হারিয়েছি গত মাসে। আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সকলেই ওনার জন্য দোয়া করব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাবেক যুবদলের সহসভাপতি আবু সুফিয়ান ভাই, আরও উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা, অত্র এলাকার কৃতি সন্তান। আমরা সবসময় সুখে দুঃখে যাকে কাছে পাই, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক রাজিবউদ্দিন আকন্দ, এবং এই মঞ্চে আরও উপস্থিত রয়েছেন আকবরশা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আক্কাস ভাই। আজকে এই মঞ্চে সঞ্চালনা করছেন আমাদের
সকলের শ্রদ্ধ বড় ভাই জনাব রফিকুল ইসলাম ভাই, ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক, মহিলা নেত্রী স্বপ্না আপা এবং অত্র এলাকার মুরব্বিয়ান, আমার সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে নির্বাচনের প্রথম দিন, প্রচারণার প্রথম দিন, আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যেন প্রত্যেকটি বাসায় গিয়ে তারেক রহমানের যেই স্বপ্ন দেখছেন এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ বিনির্মাণের যেই আকাঙ্ক্ষা প্রকাশ করছেন উনি, আমরা প্রত্যেকটি ঘরে গিয়ে যেন উনার যে মত উনি প্রকাশ করছেন তা আমরা তুলে ধরতে পারি। প্রিয় ভাইরা আমার, আপনারা মনে রাখবেন একটি দল যাকে আমরা সবাই গুপ্ত বলে চিনি, আজ পর্যন্ত তারা গুপ্তই রয়েছে। আজকে দেখছেন যে নির্বাচনী প্রচারণার দিন আমরা এই 9 নম্বর ওয়ার্ডে তাদের কোনো কার্যক্রমই দেখতে পাচ্ছি না, কারণ তারা গুপ্ত এবং গুপ্তভাবেই তারা কার্যক্রম চালাচ্ছে। প্রিয় ভাইরা আমার, তাদেরকে প্রতিহত নয়, আমরা তাদেরকে বোঝাতে চাই যে আপনারা সমানে সমানে এসে আমাদের সাথে প্রতিযোগিতা করুন, কোনো প্রতিহিংসা নয়। আমরা আপনাদেরকে মাঠ দিয়েছি, আপনারা মানুষদেরকে জান্নাতের টিকিট দেওয়া বন্ধ করে দিয়ে মানুষদেরকে আশা আকাঙ্ক্ষা যেসব দিচ্ছেন সেসবের মধ্যে কোনো মিথ্যা না রেখে আপনারা জনগণের কাছে আসেন, প্রকাশ্যে এসে রাজনীতি করেন এবং আপনারা আপনাদের মত প্রকাশ করেন, আমরা আপনাদেরকে কোনো বাধা দিব না। প্রিয় ভাইরা আমার, আমাদের এই আসনে যিনি মনোনীত হয়েছেন জনাব লায়ন আসলাম চৌধুরী, আপনারা ওনাকে সবাই চিনেন। উনি অনেক দানবীর একজন ব্যক্তি, অনেক ভালো একজন মানুষ। ওনার নামে অনেক আপনার কথা পরে দেশের জ্বালা পোড়াও, হরতাল, আন্দোলন, অর্থনৈতিক অবস্থা দুর্বল করে দেওয়ার জন্য তারা একটা পাইতারা শুরু করেছিলেন। তখন থেকে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আভূষণ নেত্রীর পরিচয় দিলেন। 1 মাস 13 দিন পরে উনি ক্ষমতা হস্তান্তর করে দিলেন। উনি চান নাই যে এই দেশের অর্থনৈতিক, এই দেশের বুদ্ধিজীবী, এই দেশের কোনো ক্ষতি হোক। ওখান থেকে উনি আভূষণ নেত্রী এই দেশের জন্য প্রথমত শুরু করেছেন। যাই হোক, উপস্থিতি আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, স্বেচ্ছাসেবক দলের, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, এই এলাকার কৃতি সন্তান, এই 17 বছর যে এই ফজলিক বিএমপিকে আলগিয়ে রাখিছেন, সবাই সুখে দুঃখে পাশে ছিলেন। এখন উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন মোহাম্মদ রাজীব উদ্দিন আকন্দ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যন্ত আনন্দের সহিত উৎফুল্লভাবে এবং অনেক আবেগ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এই এলাকার মুরব্বী আবু সুফিয়ান আঙ্কেল। মঞ্চে উপস্থিত আছেন বিশেষভাবে আমাদের সকলেরই অভিভাবক। গত 17 বছর আমরা যার ছায়া আপনার রাজনীতি অঙ্গনে বিচরণ করেছি, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক আহাদ আলী।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আমাদের মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব দলের অনেক নেতাকর্মী ও অনেক আমার ভাই বন্ধু। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য মোহাম্মদ ইদ্রিস ভাইকে। করেছেন উনি আর কেউ নাই, আমাদের এই এলাকার কৃষি সন্তান আহাদ আলী শামীম ভাই। এখন মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর যুব দলের সহ সাধারণ সম্পাদক আহাদ আলী শামীম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে আজকের এই আলোচনা সভায় অনেক বক্তব্য হয়েছে। আমি শুধু একটা কথা বলতে চাই, 12 তারিখ আমাদের 12 ফেব্রুয়ারি হ্যালো 12 তারিখ আমাদের একটা অনেক দিন 17 বছর, অনেক দিন বলতে ভুল হবে, দীর্ঘ 17 বছর পর আমাদের ভোট দেওয়ার জন্য আমাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ আমরা কোনো 17টি বছর সবাইকে নিয়ে এরকম বসতে পারি নাই, আমরা মনে নেই আমাদের এখানে অনেক তরুণ ছেলে আছে। আমরা প্রথম ভোট দিতে যাব, অনেক বোন আছে প্রথম ভোট দিতে যাব, হয়তো আমরা একবার দুইবার দিতে পেরেছি। আমাদের অনেক ভাই বোনেরা আছে এই প্রথম ভোট দিবে এখানে। সেজন্য সবাইকে বলতেছি 12 তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন। এই স্লোগান দিয়ে সকালবেলায় প্রথম 6টার আগে উঠে সবাই নামাজ কালাম করে আমরা উদ্দেশ্য নিব ভোট দেওয়ার জন্য। ভোট দিলে হবে না, সারা দিন এখানে অপেক্ষা করতে হবে। ভোট শেষ হওয়া পর্যন্ত রেজাল্ট বুঝে নেওয়ার পর তারপরে যার যার ঘরে ঘরে যাবেন, এই অনুরোধ। দ্বিতীয় অনুরোধ হচ্ছে আপনারা আসলাম ভাইকে দীর্ঘদিন চিনেন, উনি আরও 2-3বার এখানে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন। উনি অনেক কষ্টর বিনিময়ে 9টা বছর জেল খাটছেন। উনি এত বড় একটা ব্যক্তি হয়ে 9টা বছর জেল খাটছেন, শুধু টাকার জন্য নাই, কোনো কারণে না, উনি শুধু জেল খাটছে বিএনপি করছে বিদায়। প্রতিটা মানুষ আমরা যা আছি সবাই জেল খাটছি, মামলা খাচ্ছি শুধু দল করার জন্য। এটা মনে রাখবেন আপনারা।
এটা মনে রাখবেন 12 তারিখ যদি আমরা কোনো রকমের কোনো ভুল ত্রুটি করি আরেকটা দল আসি আমাদেরকে আরো নির্যাতন করবে। এটা ভোট বাহিনী বলতেছে, এখন সবাই বলে গেছে ভোট বাহিনী, এই ভোট বাহিনী সবাইকে বলতেছে ব্যস্তের টিকিট দিবে, ব্যস্তের টিকিট কেউ দিতে পারে না, একমাত্র দিলে আল্লাহই দিবে। আল্লাহ সবকিছু আমাদের, আল্লাহ যেটা চাবে মন ভালো করবে, যেটা খারাপ চাবে এটাও আল্লাহ চাবে। আমাদের এখানে কোনো ভোট বাহিনী ব্যস্তের টিকিট দিবে, এটা দিবে ওইটা দিবে এটা বলে কোনো সুযোগ নেই। আর ওদেরকে সবাই খেয়াল রাখবেন, এই ধরনের কোনো কথাবার্তা বলতে চাইলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন, আমাদেরকে জানাবেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছে সবাইকে জানাবেন। আর আরো একটা কথা বলতে চাই, 25 তারিখ আমাদের তারিখ যে আসতেছে প্রোগ্রাম মারে, ওইখানে সবাই আপনারা যাবেন। দীর্ঘ উনি 22 বছর পর আমাদের চিটাগের মাটিতে আসতেছে, ওনার বক্তব্যগুলো শোনার জন্য, ওনার যেগুলো নির্দেশনা দিবেন সবাই পালন করতে হবে। এগুলি দল আগের মতো নাই, দল এখন সুশৃঙ্খল হয়ে গেছে, ওইটা মেনে চলতে হবে সবাইকে। আর একটা কথা বলতে চাচ্ছি, কালকে থেকে আমরা আসরের পর এখান থেকে সবাই গণসংযোগ করব, সবাই উপস্থিত থাকবেন। এই উপস্থিত থাকি আমাদের মা বোনেরা সবাইকে নিয়ে একসাথে গণসংযোগ করবেন, সবাইকে বুঝাই বলবেন 12 তারিখে যেন সারাদিন গানের শীষে ভোট দিন, এটা বলতে যাবেন সবাই, বলতে যাই যেন কোনো রকমের কারো অসুবিধা না হয়। আর রাসলান ভাইকে আপনারা আমাদের এখানে যখন আসবে প্রোগ্রাম দিবে, সবাই একসাথে থেকে আমরা এখান থেকে ওনাকে স্বাগত জানাবো। এটা বলে আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। আমি সকলের অনুমতি ক্রমে একটু কথা বলতেছি, মানে যদি অনুমতি দেন। এখানে আমাদের মাঝে আপনার অনেক তরুণ উপস্থিতি হয়েছে। আমরা গত 17 বছর অনেকে চাকরি বাঁচানোর জন্য, পরিবারে থাকার জন্য, মানে যার ঘরে থাকার জন্য, কিংবা এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করার জন্য কাকতালীয়ভাবে, আমি বলবো এটা একটা আনপ্রেডিক্টেবল একটা শব্দ আছে, মানে অপ্রত্যাশিতভাবে কেউ না কেউ কারোর সাথে মিশতে হইছে। এখানে অনেকেই উপস্থিত আছে, এখানে যারা বেহেশতের টিকিট বিক্রি করছে 208টা না 10টা আসনে, বাকি আসন মনে করেন 80টি আসন কি জাহান্নামে চলে যাবে? তারা এই বাকি 80টি আসনে তাদের প্রার্থী কেন দিল না? তাহলে জান্নাতের টিকিট কোথায় বিক্রি করলো? 210টা আসনে, বাকি 80টা আসন জাহান্নামে ঠেলে দিচ্ছেন। আপনারা সবাই সচেতন থাকবেন। সম্মানীয় উপস্থিতি, এবার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী আকাল ভাইকে। প্রথমে সর্বোচ্চ ধন্যবাদ জানাচ্ছি। সর্বসময়ে আমাদের এখানে হঠাৎ একটা প্রোগ্রাম দেওয়া এবং যারা এই প্রোগ্রাম করেছেন সর্বসময়ের ভিতরে ওনাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সহকারে বসি আমাদের সিনিয়র বা বন্ধুবান্ধব বা বড় ভাইদের কথাবার্তা শুনতেছেন। আমাদের এখানে আজকের এই 12 তারিখে আমাদের অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের আগমন উদ্দেশ্যে এবং এই 25 তারিখের এবং 12 তারিখের নির্বাচনী যে কর্মসূচি, এটা থেকে আমাদের শুরু। আমাদের উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুব দলের সহসভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর যুব দলের সাধারণ সম্পাদক শামীম, আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিউদ্দিন আকন, আমাদের মাঝে উপস্থিত আছেন, এবং অন্যান্য সংগঠন, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও বিএনপি সহ মহিলা সহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আমরা যদি অনেকক্ষণ আপনাদের বেশি কিছু বলতে যাই
শত বিরক্ত মনে করবেন, ওই বেশি কিছু বলার নেই। সবাই মনে করেন যে একটু একটু বলতেছে বা সবাই বলতে পারতেছে। আমাদের একটাই সেটা হলো যে আমরা যারা 17 বছর আমি জেল গেছি, মামলা গেছি, আমার মধ্যে এখানে আরও অনেকজন সিরিয়ালে বসে আছে, সবাই মামলা গেছে। তাহলে 17 বছরে আমরা কোনো লোককে দেখি নাই যে কোথাও কোনো ভোটার আইডি কার্ড নিতে কেউ পাঠায় যাইতে। আমাদের কোনো লোকেও নেই নাই, আমরাও নেই নাই, এবং তাদেরকে মারেও দেখি নাই। এই ইদানিং 5 আগস্টের পরে যখন আমি রাস্তা ক্লিয়ার করে দিছে, তারা কিছু লোক দিয়ে নতুন করে, যারা আমি নিজের চোখে দেখছি, আমি যদি এখন বলতে যাই আপনারা অত খারাপ মনে করবেন, আমি তুমি মাফ করে দিয়েন। আমাদের এখানে কিছু লোক ভোটার আইডি কার্ড চাচ্ছে যে তারা ডাইরেক্ট সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, আমি নিজের চোখে দেখছি। আমি কিন্তু মানে বলতেছি না, বন্ড দলের বন্ডবাজের বন্ডরে এখানে রাখা যাবে না। আমাদের আটলাইনে যেতে হবে। সুতরাং এই বন্ডামি দত্তা আমাদের নির্বাচনে আমাদের 12 তারিখ সকালে আমরা যাতে করি সবাইকে অনুরোধ করতেছি। আমাদের FCA লায়ন আসলাম চৌধুরী, আমাদের রাজীব ছোট ভাই রাজীব বলে গেছেন, বিএনপি করার অপরাধে, এই যে বিএনপি করার অপরাধে লায়ন আসলাম চৌধুরী 9টা বছর উনি জেল গেছেন। উনি নারী দর্শন মামলায় জেল কাটেন নাই, উনি কেউ টাকা মারে দিয়েছেন, কেউ জমি মারে দিয়েছেন, কাউকে খুন করছেন। শুধু বিএনপি করার অপরাধে ওনাকে শেখ হাসিনায় রাষ্ট্রদ্রোহিতে একটা মামলা দিয়ে ওনাকে 9 বছর জেল কাটাইছেন। তাহলে আমরা যারা এই যে ছোটরা আছি, আমরাও মামলা গেছি, আমাদের ছোটো ভাইরা ভয় লেগে জেল কাটিয়েছে। একটা জামিন করলে আরেকটা দিছে, একটা জামিন করলে আরেকটা দিছে, 3টে-4টে পর্যন্ত একটার জন্য মামলা আছে। তাহলে পরিশ্রম সবাই আছে, বড় ছোটো সবাইকে মিলে পরিশ্রম আছে। আমাদের সবার অনুরোধ, এখানে যারা আছি সবার একটাই অনুরোধ যে 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আমরা সকাল 8টায় আমরা গতবার এই স্বামী
আমাদের মঞ্চে বক্তব্য প্রদান করবে মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জলিলুল হক টুটুল ভাই। সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই 4 আসন থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান যাকে মনোনয়ন করেছেন, যাকে ধানের শীষের প্রতীক জারাতে তুলে দিয়েছেন, তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরী। এবং আমরা সকলেই অবগত আছি দীর্ঘ 17টি বছর তার নির্যাতন, যে শেখ হাসিনার সরকারের তাকে যে নির্যাতন করেছেন সেটা বাংলাদেশ জাতীয়বাদী দল এবং সাধারণ জনগণ অবগত আছেন। তো আশা করি ইনশাল্লাহ আমরা ওনার জন্য মাঠ পর্যায়ে কাজ করব।